বান্দি ছিল, এই বান্দি সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করত। নাম হলো রাবিয়া বসরিয়া, নাম শুনছেন নি? রাবিয়া বসরি আল্লাহর খাঁটি বান্দি ছিল, আল্লাহর নেক বান্দি ছিল। রাবিয়া বসরিকে যখন কবরের মধ্যে রাখা হলো, স্বপ্নের জগতে একজন মহিলা, মানে তার সাথে যে মহিলা চলাফেরা করেছে, এই মহিলা তাকে ডাক দিয়ে বলে, রাবিয়া রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কিরকম আচরণ করছে। সুবহানাল্লাহ। আরে কি জোরে কই। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিরকম ব্যবহার করেছে, কিরকম আচরণ করেছে, তাই একটা দৃশ্য বুঝে নাও। এবার দৃশ্যটা বলতেছে, বলে আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার নাকির, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে, আসার পর কবরের মধ্যে জিজ্ঞাসা করে, মার রব্বুকা, মহিলাদের ক্ষেত্রে প্রশ্ন করবো, মার রব্বুক কি। ভাইয়া আমার, বন্ধুরা আমার, তিনটি প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন যখন করলো, মার রব্বুক কি, ও রাবিয়া তোমার রব কে। সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দিয়ে বলে, তোমরা কোথায় থেকে এসেছো? বলে আসমান থেকে এসেছি। আসমান থেকে আসতে গেলে এই পর্যন্ত কতটুকু সময় লাগে? বলে একটা দ্রুত গতিতে যদি কেউ আসার চেষ্টা করে, তাহলে কমাস পক্ষে 50,000 বছর। আরো জোরে কম। রাবিয়া বসরিয়া দেখে বলে, 50,000 বছর বলেন আর 500 বছর বলেন, তাহলে রাস্তাটা তো ছোট না, অনেক বড়। রে ফেরেশতারা শুনো, তোমরা 50 অথবা 500 বছরের রাস্তা আসার পর, অতিক্রম করার পরে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে। ফেরেশতারা রে, যে রবের জন্য জীবনে কোনোদিন চক্ষু ভরে ঘুমাই না, যে রবের জন্য জীবনে কোনোদিন জীবন সঙ্গিনী গ্রহণ করি নাই, যে রবের জন্য জীবনে কোনোদিন আরাম আয়েশ করি নাই, তোমরা 500 বছর অতিক্রম করে এসে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে। তোমরা তোমার রবকে যদি 500 বছরের রাস্তা যদি অতিক্রম করার পর যদি তোমরা তোমার রবকে না বলো, তাহলে আমি রাবিয়া বসরি কিভাবে 3.5 হাত মাটির নিচে এসে আল্লাহকে বলে গেলাম। রাবিয়া বসরির কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামিয়াতির ভিতরে জানায় দিলেন, ফেরেশতারা রে, প্রশ্ন জানার আর প্রয়োজন নাই। আমার রাবিয়া বসরি এরকম ঈমান নিয়ে কবরের মধ্যে দাখিল হয়েছে, মহান আমি আল্লাহ তার জিন্দেগিটাকে যেমনি ভাবে কষ্টের মধ্যে দিয়েছিলাম, পরকাল জীবনে আমি এই মুহূর্তে ঈমানের কারণে আরামের ব্যবস্থা করে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা বা'দা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ
উপস্থিত সমাবেত প্রাণপ্রিয় মুসলিম কারাম, আমার বুড়া বাবারা, নওজোয়ান ভাইয়েরা, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবলা সফলা মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের ডাকে আশার এবং বসার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন তথা হেদায়েত গ্রন্থ আল কোরআনের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। তারই সাথে গভীর সম্পর্ক তাজদারে মদিনা, জিগার দোষে আমিনা, সাইয়্যিদুল কাওনাইন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতসরভাবে কিছু কথা বলতে চাই। আলোচনা শুরু করার পূর্বে আমি মহল্লাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, অনেক উলামায়ে কেরাম আজকের মাহফিলের মধ্যে আসতেছেন, শুধু ঢাকা থেকে একজন আসতেছেন, এরপরে মদনের হযরত উনিও আসতেছেন, এরপরে অসংখ্য গণিত উস্তাদের উস্তাদুল আসিফাজা হাফেজ মৌলানা হাবিবুল্লাহ মুস্তাফি হযরতও চলে এসেছেন। এজন্য ওনারা যাতে আসার পর মনের দিক দিয়ে যাতে আঘাত না পায়, আমি মহল্লাবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আল্লাহ কি রাস্তায় আপনারা জীবনের অনেক সময় অনেকভাবে আমরা কাটাইছি। আজকের সময়টাকে মূল্যবান সম্পদ মনে করে, গনিমত মনে করে আমরা সকলেই স্প্লেন্ডারের ভিতরে চলে আসি। অনেকেই দেখতেছি দৃষ্টিতে ঘোরাফেরা করতেছেন, সকলে আল্লাহকে রাস্তায় স্প্লেন্ডারের ভিতরে চলে আসেন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে যে কালামুল্লাহ থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, উক্ত আয়াতের ভিতরে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সম্বোধন করে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমার ভিতরে সর্বপ্রথম একটি গুণ বলে সম্বোধন করেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। বিশ্বাসীগণ বলতে কাদেরকে বোঝায়? ঈমানদার বলতে কাদেরকে বোঝায়? ভাইরা আমার, যে জিনিস দেখা যায় না, না দেখে বিশ্বাস করা হয়, এটার প্রতি বিশ্বাস স্থাপন করা কি বিশ্বাসী গণের অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ ঈমানদার বলে সাব্যস্ত হয়, ঠিক কিনা? যেমন আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি? কথা বলেন, আমরা কি জান্নাত দেখছি, জাহান্নাম, নবীজিকে দেখছি, ফেরেশতাকে দেখি? তাহলে এগুলোর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? যারা বলেন, তাহলে বোঝা যায় আমরা আল্লাহর দৃষ্টিতে বিশ্বাসী গণ, ঠিক না? দেখি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসী গণদেরকে উল্লেখ করেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, তাহলে ঈমানদার উল্লেখ করে প্রয়োগ করে আল্লাহ বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল বিশ্বাসীগণ না হইয়া ঈমানদার এর ভিতরে প্রবেশ না করে কখনো আল্লাহর প্রতি ভয় স্থাপন করা যায়। ভাই আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ।
ইমানদার বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝান? ইমানদার কাদেরকে বলা হয়? ইমানদারদের দাম আল্লাহ তাআলার কাছে কিরকম দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের দাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম 7 আসমান 7 জমিনের চাইতে একজন ইমানদারের দাম আমি আল্লাহর কাছে বেশি। শুধু তাই নয়, একজন ইমানদারের দাম কিরকম? বলি একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনের ভিতরে থাকবে, মহান আল্লাহ ওই একজন ইমানদারকে উসিলা করিয়া 7 আসমান 7 জমিন চেপে রাখবে। তাহলে ইমানদারের দাম আছে না নাই? কিরকম? বলি 7 আসমান 7 জমিনের চাইতে, কথা বলেন, 7 আসমান 7 জমিনের চাইতে বেশি। ভাই ইমানদারের দাম কিরকম? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। এমত অবস্থায় নবীজিকে সাহাবীরা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, ডান দিকে তাকায় দেখেন একজন মহিলার দৃশ্য, একটু তাকায় দেখেন। ওই সময় কিন্তু পর্দার বিধান নাযিল হয় নাই, পর্দার বিধান এখনো হয় নাই। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই মাত্র মহিলার দিক দিয়ে তাকাইলেন, এমত অবস্থায় দেখে মহিলা রান্না করতেছে আর কুন্ডালের ভিতরে আগুন হইতেছে। কুন্ডাল বুঝলেন? চুলা। কুন্ডালের ভিতরে আগুন হচ্ছে, চুলার ভিতরে আগুন হইতেছে। যখন আগুনের তেজ বাড়ে, ওই মহিলার কুলের মধ্যে দিন শিশুটাকে পিছন দিক দিয়ে নিয়ে যান। আবার যখন আগুনের তেজ কমে, শিশুটাকে আবার সামনের দিক দিয়ে আনেন। বারবার এরকম করতেছে। সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দেখছেন মহিলার দিক দিয়ে লক্ষ্য করে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেখে দেখে বলে, ও সাহাবী, শুনো শুনো, আমি দেখেছি যখন আগুনের তেজটা বাড়ে তখন ছেলেটাকে পিছনের দিক দিয়ে নিয়ে যায়, আবার যখন আগুনের তেজটা কমে যায় আবার ছেলেটাকে তার কুলের মধ্যে নিয়ে আসে। সাহাবীরা পক্ষান্তরে সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, নবী গো, মার ভিতরে ছেলের সন্তানের দরদ আছে না নাই? জোরে বলেন। মার ভিতরে সন্তানের দরদ থাকার কারণে সন্তানের কাছ থেকে মা দুঃখটা বরদাস্ত করতে পারে না। যখন আগুনের তেজটা বাড়ে, সন্তানটাকে পিছন দিক দিয়ে নিয়ে যায়, আবার যখন আগুনের তেজটা কমে আবার সামনের দিক দিয়ে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিলের ভিতরে তো মার চাইতে কোটি কোটি গুণ মায়া বেশি। আরে পুরো কম, মার চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি। ও নবীজি, এত মায়া এত দয়া আল্লাহ রাব্বুল আলামিনের থাকার পরেও কেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে জাহান্নামে দিবে? প্রশ্ন ঠিক আছে না বেটি? যেরকম ভাই আমার, বন্ধুরা আমার, যে মাত্র প্রশ্ন করল, এমত অবস্থায় নবীজি ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যতক্ষণ পর্যন্ত এক না আপনা থেকে আপনার ইমানদার বান্দা, কি বান্দা? আর যেরকম
আপনার দিকে আপনার ইমানদার বান্দা থাকবে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দা বান্দীদেরকে কখনো জাহান্নামে দিবে না। তাহলে ইমানদারের দাম আছে না নাই? আরো জোরে কোন ভাই আমার, শুধু তাই না, ইমানদারের দাম কিরকম বুঝাইতে যায় বলতেছি। আল্লাহর এক বান্দী ছিল, এই বান্দী সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندী করত। নাম হলো রাবিয়া বসরিয়া, নাম শুনেননি? রাবিয়া বসরি আল্লাহর এক খাঁটি বান্দী ছিল, আল্লাহর নেক বান্দী ছিল। রাবিয়া বসরিকে যখন কবরের মধ্যে রাখা হলো, স্বপ্নের জগতে একজন মহিলা, মানে তার সাথে যে মহিলা চলাফেরা করেছে, এই মহিলা তাকে ডাক দিয়ে বলে, রাবিয়া রে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কিরকম আচরণ করছে? সুবহানাল্লাহ। আর একটু জোরে কই। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে কিরকম ব্যবহার করেছে, কিরকম আচরণ করেছে, তাই একটা দৃশ্য বুঝে নাও। এবার দৃশ্যটা বলতেছে, বলে আমাকে যখন কবরে রাখা হলো, কবরে রাখার পর দুইজন ফেরেশতা আসে, একজনের নাম হলো মুনকার নাকির, আরেকজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসে, আসার পর কবরের মধ্যে জিজ্ঞাসা করে, মার রাব্বুকা, মহিলাদের ক্ষেত্রে প্রশ্ন করবো, মার রাব্বুক কি? ভাইয়া আমার, বন্ধুরা আমার, তিনটি প্রশ্ন করে এক নম্বর প্রশ্ন যখন করলো, মার রাব্বুক কি, ও রাবিয়া তোমার রব কে? সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দিয়ে বলে, তোমরা কোথায় থেকে এসেছো? বলে আসমান থেকে এসেছি। আসমান থেকে আসতে গেলে এই পর্যন্ত কতটুকু সময় লাগে? বলে একটা দ্রুত গতিতে যদি কেউ আসার চেষ্টা করে তাহলে কমাস পক্ষে 50,000 বছর। আরো জোরে কম। রাবিয়া বসরিয়া দেখে বলে, 50,000 বছর বলেন আর 500 বছর বলেন, তাহলে রাস্তাটা তো ছোট না, অনেক বড়। রে ফেরেশতারা শোনো, তোমরা 50 অথবা 500 বছরের রাস্তা আসার পর, অতিক্রম করার পরে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে। ফেরেশতারা রে, যে রবের জন্য জীবনে কোনোদিন চক্ষু ভরে ঘুমাই নাই, যে রবের জন্য জীবনে কোনোদিন জীবন সঙ্গিনী গ্রহণ করি নাই, যে রবের জন্য জীবনে কোনোদিন আরাম আয়েশ করি নাই, তোমরা 500 বছর অতিক্রম করে এসে তোমরা আমাকে জিজ্ঞাসা করতেছো আমার রবকে। তোমরা তোমার রবকে যদি 500 বছরের রাস্তা যদি অতিক্রম করার পর যদি তোমরা তোমার রবকে না বলো, তাহলে আমি রাবিয়া বসরি কিভাবে 3.5 হাত মাটির নিচে এসে আল্লাহকে বলে গেলাম? রাবিয়া বসরির কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন ইলহামিয়াতির ভিতরে জানায় দিলেন, ফেরেশতারা রে, প্রশ্ন জানার আর প্রয়োজন নাই। আমার রাবিয়া বসরি এরকম ঈমান নিয়ে কবরের মধ্যে দাখিল হয়েছে, মহান আমি আল্লাহ তার জিন্দেগিটাকে যেমনি ভাবে কষ্টের মধ্যে দিয়েছিলাম, পরকাল জীবনে আমি এই মুহূর্তে ঈমানের কারণে আরামের ব্যবস্থা করে দিলাম। ঈমানের দাম আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ঈমানদারকে ডেকে বলে, ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। কাকে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। যে ব্যক্তির দিলের ভিতরে আল্লাহর ভয়, তার দ্বারা কোনদিন কবিরা গুনাহ হতে পারে বড় জোরে বলেন, তার দ্বারা কবিরা গুনাহ হতে আল্লাহ ছাড়া কোনো বান্দাকে সিজদা দিবে না, আল্লাহ ছাড়া কাউকে খুশি করার লগ্নে সিজদা দিতে পারবে না। ঠিক না বেশি জোরে কোন, আরো জোরে বলেন ঠিক না বেশি। ভাই আমার বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি আপনি আমার দিলের মধ্যে চলে আসে, আল্লাহর ভয় পৃথিবীর বুকের মধ্যে সবচাইতে বেশি ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেশি? আরো জোরে কোন। পরবর্তীতে সাহাবীদের, পরবর্তীতে আইয়া মুস্তাহিদিনদের, পরবর্তীতে আউলিয়ায়ে কেরামদের। ঠিক না বেশি? ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের ভিতরে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তাহলে আপনি আমার জবানের দ্বারা কোনদিন কবিরা কথা আসবে না, কবিরা গুনাহ হবে না। চক্ষু দ্বারা কখনো গুনাহ হবে না, কান দ্বারা কখনো গুনাহ হবে না, হাত দ্বারা পা দ্বারা গুনাহ হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, হাত পা জিহ্বা সহ জবান সহ সব কিছু যিনি দান করেছেন তিনি কে? আল্লাহ দান করেছেন। ভাই আমার, বন্ধুরা আমার, একটু একটু মনোযোগ দিন আমার দিক দিয়ে। এই পৃথিবীর বুকের মধ্যে অনেক মানুষ আছে যাদের মাথা আছে কিন্তু মাথায় কাজ করে না, কথা কয় না। চক্ষু আছে কিন্তু চোখ দ্বারা দেখে না, হাত আছে হাত কাজ করে না, জবান আছে কিন্তু জবান দ্বারা কথা বলতে পারে, পা আছে পা দ্বারা চলতে পারে না। বলুন তো দেখি, অঙ্গ প্রত্যঙ্গ গুলা আমাদের না কারো অধীনে? আর জোরে কোন, অঙ্গ প্রত্যঙ্গ আমাদের? এই হাত কার? জবান, চক্ষু, কান, পা, জমিন, আসমান, আমি, আপনারা, সব কার? জোরে বলেন, সব কিছু কার? আল্লাহ দেওয়া কিন্তু সব কিছু। তাহলে বোঝা গেল আপনি আমি দেন বলতে সব কিছু আমার, সব কিছু আমার, সব কিছু আমার। আরে আমি তো আমার না, জোরে কয় না, আরো জোরে কয়, আমি তো আমার না। এজন্য কবি বলতেছেন, ইয়া সাবাবাহাত দর নজর হাত পরদাহাস, এ সাবাবাহাত দর নজর হাত পরদাহাস, در حقیقت فاعل هر شی خود است، در حقیقت فاعل هر شی خود است. ای امانت چند روز نجد امانت، در حقیقت فاعل هر شی خود است. চিৎকার করবেন আল্লাহু আকবার। কবি বলতেছেন, এ আমানত চাঁদের রোজে নজদ মান, যা কিছুই দেখতেছেন বডির মধ্যে এটা হলো আমানত। আমরা মনে করতেছি হাত আমার, জবান আমার, চক্ষু আমার, কান আমার, পা আমার, কিন্তু ভাই ভাই গভীর মনোযোগ, যদিও সবগুলা কেমতারি করতেছি আমার, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আমার হাত পর্যন্ত আমার বিপক্ষে সাক্ষী দিবে। শিক্ষাটা কিন্তু আমার চক্ষু আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে,
আমার পা আমার বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গুনাহ করেছি জায়গা পর্যন্ত সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, তাহলে আপনি আমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যে কোনো কাজে হাত ব্যবহার করা যাবে, চক্ষু ব্যবহার করা যাবে, জবান ব্যবহার করা যাবে না, পা ব্যবহার করা যাবে না। অবাক যে পা দিল আল্লাহ মসজিদে দৌড়ানোর জন্য, এরকম তাফসীর মাহফিলে দৌড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পা দিল, কিন্তু আমরা নেক কাজে পা ব্যবহার না করে আমরা দৌড়াইতে আছি যাত্রার দিকে। আমার কথা হয় আমার বন্ধুরা, আমার এজন্য আমার অঙ্গ প্রত্যঙ্গ যদিও বলতেছি আমার আমার আমার, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ যিনি কন্ট্রোল করে, যিনি চলায়, তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি আপনি আমার ভয় থাকে, আপনি আমার দ্বারা ঠিক কখনো গুনাহ হবে না। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। চিৎকার মেরে বলুন কাকে ভয় করবে, আর বলুন কাকে। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। এর পরবর্তীতে আমাদের কাজ হলো নেককারদের অন্তর্ভুক্ত হওয়া। নেককারদের অন্তর্ভুক্ত যদি হয়ে যায়, যিনি দুনিয়াতে আপনি আমাকে ব্যবসায়ী দান করবেন, আখিরাতে যিনি মুক্তির ব্যবস্থা করে দিবেন, তিনি কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, শেষ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আপনি আমি নেককারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যিনি তাগিদ করেছেন, তিনি কে? নেককার বলতে আমরা কি বুঝি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুফাসসিরিন কিরাম ওয়া কুনু মা'আস সাদিকিনদের ব্যাখ্যার ভিতরে লেখেন, সাদিকিনদের ব্যাখ্যা দ্বারা উদ্দেশ্য হলো বর্তমানে সবচাইতে ওই সমস্ত লোক বেশি রাখেন যারা হলো উলামায়ে কেরাম। ঠিক না বেশি? ভাই আমার, বন্ধুরা আমার, তাহলে আলোচনা সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটুকু বুঝলাম, 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ। বুঝলাম ঈমানদারগণ কাকে বলে? আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। বুঝলাম আল্লাহ তাআলাকে ভয় করতে হয়। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের অন্তর্ভুক্ত হওয়া, নেককারদের অন্তর্ভুক্ত হওয়া। মুহতারাম হাজিরিন, আপনাকে আমাকে মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল উক্ত 3টি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে সাদিকিনদের অন্তর্ভুক্ত থেকে মওত পর্যন্ত যেন আল্লাহ তাআলা অটল অবিচল হায়াতে জিন্দেগি আমাদেরকে চলাইতে পারি, যেন আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলে আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।